ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া এখন টক অব দ্য টাউন। তাকে গ্রেপ্তারের ঘটনায় দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। যদিও কারাগারে পাঠানোর পরদিনই জামিন পেয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। নুসরাত ফারিয়া শোবিজ দুনিয়ায় পা রাখেন 2013 সালে। শুরুটা রেডিও জকি হিসেবে, তারপর উপস্থাপনা, ছোট পর্দায় অভিনয় ও গায়িকা হিসেবেও নাম কুড়ান তিনি। রূপালী পর্দায় ঘটনাচক্রে সুযোগ আসে তার কাছে। প্রযোজনা প্রতিষ্ঠান জজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সম্পর্কের অবনতি ঘটে চিত্রনায়িকা মাহিয়া মাহির। তাই মাহির বদলে নুসরাত ফারিয়াকে সুযোগ দেয় প্রতিষ্ঠানটি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যৌথ প্রযোজনার আশিকি সিনেমায় অঙ্কুশের বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। হিরো 420, বাদশা দ্য ডন, প্রেমী ও প্রেমী, ধ্যাত্তেরিকি, বস 2, ইন্সপেক্টর নটিকে, শাহিন শাহ, অপারেশন সুন্দরবন ও আবার বিবাহ অভিযানে অভিনয় করেন তিনি। নায়িকা নুসরাত ফারিয়া 2018 সালে দর্শকদের কাছে ধরা দেন গায়িকা রূপে। তার পতাকা শিরোনামের গান বেশ সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে হাবিবি শিরোনামের একটি গান গেয়ে সমালোচনার মুখেও পড়েন তিনি। সবশেষে 2023 সালে বুঝে না তো তাই শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন নুসরাত ফারিয়া। মুজিব একটি জাতির রূপকার বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার এই কাজ নিয়ে শুরু হয় সমালোচনা। সিনেমায় শেখ হাসিনা চরিত্রে তার বিভিন্ন ডায়লগ কেটে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেন নুসরাত ফারিয়া। 2020 সালে চাউর হয় ব্যবসায়ী রনি রিয়াদ রাশিদের সাথে চুটিয়ে প্রেম করেছেন এই ঢালিউড সুন্দরী। কিছুদিন পর মেলে বাগদানের খবরও। তবে 2023 সালে নুসরাত ফারিয়া জানান তাদের এই সম্পর্কে সুতো ছিঁড়ে গেছে। আপাতত একাই থাকার সিদ্ধান্ত তার। সাদিকা তাসনিন, স্টার নিউজ, ঢাকা।